শেষ পর্যন্ত নাকে খত দিয়ে হরমুজ থেকে পালালো আমেরিকা। ইরানের কাছে হরমুজ প্রশ্নে ছাড় দিতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ উত্তেজনা, সামরিক হুমকি আর কূটনৈতিক চাপের পর এবার ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি। তবে এর বিনিময়ে তেহরানের জন্য জুড়ে দিয়েছেন একাধিক কঠোর শর্ত। অন্যদিকে ট্রাম্পের দাবির অনেক কিছুই সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। ফলে প্রশ্ন উঠেছে, এটি কি শান্তির পথে অগ্রগতি নাকি নতুন কূটনৈতিক দ্বন্দ্বের সূচনা? আমেরিকা ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যেই নতুন এক সমঝোতার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান চুক্তির একটি রূপরেখা প্রকাশ করেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ইরানকে স্থায়ীভাবে পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিতে হবে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল বা অতিরিক্ত মাশুল ছাড়াই আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও অবাধ চলাচল নিশ্চিত করতে হবে। বিশ্বের জ্বালানি ও বাণিজ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে ট্রাম্প আরও দাবি করেন, প্রণালীতে যদি কোনো সামুদ্রিক মাইন থেকে থাকে তবে তা দ্রুত অপসারণ করতে হবে। ট্রাম্পের ঘোষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল ইরানের বন্দরগুলোর উপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেয়ার প্রতিশ্রুতি। তিনি জানান, খুব শীঘ্রই এই অবরোধ প্রত্যাহার করা হবে। ফলে বর্তমানে বিভিন্ন স্থানে আটকে থাকা পণ্যবাহী ও বাণিজ্যিক জাহাজগুলো আবারও স্বাভাবিকভাবে নিজ নিজ গন্তব্যে যেতে পারবে। একই পোস্টে ট্রাম্প আরও একটি আলোচিত দাবি করেন। তিনি বলেন, প্রায় 11 মাস আগে মার্কিন B-2 বোমারু বিমানের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ভূগর্ভস্থ স্থাপনা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করা হবে। পরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর তত্ত্বাবধানে সেই ইউরেনিয়াম ধ্বংস করা হবে বলেও উল্লেখ করেন তিনি। তবে ট্রাম্পের এই ঘোষণার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ ট্রাম্পের বক্তব্যকে সত্য ও মিথ্যার মিশ্রণ বলে আখ্যা দিয়েছে। দেশটির দাবি, সম্ভাব্য চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইচ্ছাকৃতভাবে বিকৃতভাবে তুলে ধরা হয়েছে। ইরানি কর্মকর্তাদের মতে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার ও ধ্বংসের বিষয়ে ট্রাম্পের বক্তব্যের কোনো বাস্তব ভিত্তি নেই। একইভাবে হরমুজ প্রণালীতে টোলমুক্ত আন্তর্জাতিক জাহাজ চলাচলের বিষয়টিও চুক্তির খসড়ায় নেই বলে দাবি করেছে তেহরান। শুধু তাই নয়, ইরানের অভিযোগ, ট্রাম্প তার বক্তব্যে যুক্তরাষ্ট্রে আটকে থাকা ইরানের বিপুল পরিমাণ সম্পদ মুক্ত করার বিষয়টি এড়িয়ে গেছেন। পাশাপাশি লেবাননে একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ও তার ঘোষণায় স্থান পায়নি। সব মিলিয়ে নৌ অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালী উন্মুক্ত করার ট্রাম্পের ঘোষণা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন আশার সঞ্চার করলেও এর বাস্তবায়ন নির্ভর করবে দুই দেশের মধ্যে আস্থার সংকট কতটা কাটিয়ে ওঠা যায় তার ওপর। রায়হান কবির, শুভ্র, ৭১।